দোকানে বসেছিলাম, কাস্টমার ছিল না। ওই টাইমটা মোবাইল না গুতাইয়া, ফেসবুক না চালাইয়া যদি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ জিকির করতাম, আজকে তো আমি তরাইয়া যাইতাম, মুক্তি পেয়ে যেতাম। কেন করলাম না? যখন মানুষের আমল ওজন হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি নেকের পাল্লা তোমার উকুনের ডিম পরিমাণ নেক বেশি হয়, আল্লাহ তোমারে জান্নাত দেবে। তোমার নেকের পাল্লায় যদি উকুনের ডিম পরিমাণ নেক কম হয়, আল্লাহ তোমারে জাহান্নাম দেবে। তোমার নেক তোমার বদ যদি সমান সমান হয়, আল্লাহ তোমাকে আরাফ নামক জায়গায় দেবে। জান্নাত পাইবা না, জাহান্নামও পাইবা না, নতুন এক জায়গা, সেটার নাম হলো আরাফ, ওখানে থাকতে দেবে। তবে হ্যাঁ, ওখান থেকে আল্লাহ কিছুদিন পরে নিজের রহমতের কারণে তাদেরকে জান্নাত দেবে। শুরুতে তারাও জান্নাত পাবে না, তারাও আফসোস করবে, হাইরে উকুনের ডিম পরিমাণ আমল যদি বেশি হতো, আরাফে থাকা লাগতো না। যারা উকুনের ডিম পরিমাণ আমলের কমতির কারণে দোজখী হবে, সেদিন তারা আফসোস করে বলবে, একবার সুবহানাল্লাহ দুনিয়ায় যদি পড়তাম। হাদিসে আছে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে আকাশ এবং জমিনের মাঝখানে যে খালি জায়গা আছে, আল্লাহ ওই পরিমাণ সওয়াব সাথে সাথে দিয়ে দেয়। হায়রে, উকুনের ডিম পরিমাণ আমলের কারণে ধরা খাইয়া গেলাম, একবার সুবহানাল্লাহ বেশি কেন পড়লাম না? হাজার কোটি টাকা আছে, আপনি সফল নন যদি জান্নাতি না হন। এমপি অথবা মন্ত্রী হন, কিন্তু জান্নাতি জীবন আচার নেই, আপনি মন্ত্রী হওয়ার পরও আপনি ব্যর্থ। বিঘা বিঘা জমিন আছে, জমিদার খেতাবও আছে, কিন্তু জান্নাত কপালে নাই, আপনি কাঙ্গাল। আর খাওয়ার জন্য খাবার নাই, থাকার জন্য ভালো ঘর নাই, পরিধান করার জন্য কাপড় নাই, কিন্তু আপনার জীবনটা জান্নাতি জীবন। আপনি জান্নাতি হলে আপনি হয়ে যাবেন সফল। সুবহানাল্লাহ। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, যাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেয়া হলো এবং যাকে জান্নাত দেয়া হলো, সেই সফল হয়ে গেল। কে সফল কে ব্যর্থ এটা নির্ণীত হবে আখিরাতে, দুনিয়াতে নয়। কারণ দুনিয়া আসলে এটা পাস করার জায়গাও না, ফেল করার জায়গাও না। এখানে আজকে যাহা আছে কালকে নাও থাকতে পারে, আজকে যাহা নাই কালকে সেটা আসতেও পারে। যে আজকে সুস্থ কালকে হতে পারে অসুস্থ, যে আজকে ধনী কালকে হতে পারে কাঙ্গাল ফকির। আজকে যে পথের ফকির কালকে প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, আজকে যে প্রেসিডেন্ট কালকে জেলখানার কয়েদি হওয়ার সম্ভাবনা আছে। এটাই দুনিয়া। এজন্য এখানে কে কি অবস্থায় আছেন এটা দেখে আপনি নিজেকে চূড়ান্ত সফল অথবা চূড়ান্ত ব্যর্থ মনে করবেন না। ভেঙে যাওয়াই ভেঙে যাওয়া নয়, দুনিয়াতে হেরে যাওয়া নয়, কিছু ভেঙে যাওয়া থেকে শুরু হয়। কারণ ডিম যদি ভেঙে না যেত, তাহলে মুরগির বাচ্চা দুনিয়ার চোখ দেখতো না। এজন্য ভেঙে যাওয়া থেকেও অনেক কিছু শুরু হয়। যারা সফল মানুষ তারা সফলতা শিখেছে অনেকে ব্যর্থতা থেকে। কারণ যেখানে সে ফেল করেছিল সেখানেই সিদ্ধান্ত নিয়েছিল আর যেন ফেল না করি। তার ফেল করাই জীবনের সফলতার দ্বার খুলে দিয়েছে। এমন অসংখ্য ঘটনাও আছে। এই জন্য এখানে যারা আজকে সফল মানুষ আছে, এমপি, মন্ত্রী, নেতা, পয়সাওয়ালা, সরকারি বড় আমলা, তারা যদি মনে করে যে আমি এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি, পয়সাওয়ালা হয়েছি, আমি সরকারি বড় আমলা, সচিব, ডিসিএসপি হয়েছি, আমি সফল, সে ভুল করবে। কারণ এটা সফলতা নয়। যদি সে জান্নাতি জীবন গঠন করতে না পারে, চোখ বন্ধ হলে ক্ষমতাও নাই, টাকাও নাই, সরকারি আমলাগিরিও
আর আমরা যারা মুমিন, আমরা মুসলিম, আমরা বিশ্বাস করি আমাদের দুনিয়ার জীবনটা শেষ জীবন নয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের চোখ বন্ধ হওয়ার পরে, দুনিয়া থেকে যাওয়ার পরে আমাদের আরেকটি জীবন শুরু হবে। ওই জীবনের শুরু আছে, আর কোনোদিন শেষ নাই। যে ব্যক্তি জান্নাতি জীবন গঠন করতে পেরেছে, দুনিয়াতে কষ্ট থাকলো তার কোনো অসুবিধা নাই, কারণ এই কষ্টটা সাময়িক। আর যে ব্যক্তি দুনিয়াতে সুখে আছে, জান্নাতি জীবন গঠন করতে পারেনি, তার সুখে থেকে কোনো লাভ নাই, কারণ সুখটাও সাময়িক। এজন্য ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেই ওমর ছিলেন অর্ধ দুনিয়ার সম্রাট, তিনি বলছেন, মানি তাজ্জাবি মাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরাউন ওয়া মান ইতাজ্জাবি মালিহি ফালিয়ানজুর ইলা কারুন ওয়া মান ইতাজ্জাবি নাসাবিহি ফালিয়ানজুর ইলা আবি লাহাব ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া। وقال تعالى تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যারা পজিশনে যাওয়ার পরে, চেয়ার পাওয়ার পরে, ক্ষমতা পাওয়ার পরে মনে করো তুমি সফল হয়ে গেছো, আমি ওমর তোমাকে পরামর্শ দিলাম, তুমি ফেরাউনের দিকে তাকাইয়া দেখো। ফেরাউনের হাতে ক্ষমতা ছিল, কিন্তু ফেরাউন সফল না ব্যর্থ? পৃথিবীর ইতিহাস ফেরাউনকে সফল মানুষ বলে না। এই জন্য আজকের এই পৃথিবীতে ফেরাউনের নামে একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না। কোন হিন্দুও তার বাচ্চার নাম ফেরাউন রাখতে রাজি। আমার প্রিয় ভাই, পৃথিবীতে মানুষের সংখ্যা আছে 800 কোটির কম বেশি, অথচ ফেরাউন তো ক্ষমতা ছিল প্রায় 400 বছর, লম্বা হায়াত পেয়েছিল, অনেক বড় বাদশা ছিল, রাজা ছিল। এবং ফেরাউনের লাশটা পৃথিবীর উপরে এখনো আছে কিনা? কত রাজা বাদশা চলে গেছে, মরে গেছে, শেষ, কিন্তু ফেরাউনের লাশটা পচে নাই, গলে নাই। এটা মিশরের ন্যাশনাল মিউজিয়ামে আপনি গেলে এখনো দেখতে পাবেন। আমিও দেখে এসেছি কয়েক বছর আগে। শটান শুয়ে আছে গ্লাস বন্দি অবস্থায়। আল্লাহ তাআলা ফেরাউনের লাশটাকে রেখে দেবেন, তিনি এটা কোরআন মাজিদেও বলেছেন, আল-ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা খাল্লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, তোরে পানিতে ডুবালাম, সুবায়া মারলাম, কিন্তু তোর দেহটাকে আমি মুক্তি দিলাম পচা থেকে, গলা থেকে। নুনাজ্জিকা বিবাদানিক, বদন মানি দেহ, শরীর। ফেরাউন তোকে আমি পচতে দেব না, গলতে দেব না। 3000 বছরের বেশি ফেরাউনের লাশ বাহারে আহমারে, লোহিত সাগরে বাসমান ছিল, গলেনি, পচেনি। হাঙ্গর তিমি তার লাশ খায় নাই। আল্লাহকে আমি রেখে দেব। কেন রাখবো? লিতাকুনা লিমান খালফাকা আয়া, পরবর্তী যুগের লোকেরা তোর লাশ দেখে শিক্ষা নেবে। ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না। ফেরাউনের নাম পৃথিবীর কোনো মানুষ সম্মানের সাথে উচ্চারণ করে না। ইভেন কেউ কাউকে যদি বলে তুমি একটা ফেরাউন, খুশি হবে কেউ? বরং মাইন্ড করবে। কি বললেন? রাজি হবে না। এই ফেরাউন নামটা আপনি কারোর হাওলাত দেন, হে আমনেরে ফিরাই দেবো, যে আমনে নেন। ওমরের জন্য পরামর্শ দিলেন, ক্ষমতাওয়ালারা তোমরা মনে করো না ক্ষমতা পাইয়া সফল হয়েছ। ফেরাউন তো ক্ষমতা পেয়েছিল, কিন্তু সে সফল হয়নি। এরপর হযরত ওমর বলেন, মানি তাজ্জাবি মালিহি ফালিয়ানজুর ইলা কারুন। যে ব্যক্তি টাকা পয়সা পায়, পাওয়ার পরে মনে করে আমি সফল, মাসে 5 লাখ টাকা বেতন পাইলো, মাসে 5 লাখ, বছরে 5 12 60 লাখ, বলে কি রে, মনে করে আমি সফল হয়ে গেছি। ওমর বলেন, না না, 1000 কোটি টাকার মালিক হইছো, জান্নাতি হও নাই। জীবনটা জান্নাতি মানুষের আলোকে সাজাও নাই। তাহলে কোটি টাকার মালিক হওয়ার পরও তুমি সফল না,
তাহলে টাকা থাকলে সফল হলে আমি ওমর পরামর্শ দেই কারুনের দিকে একটু তাকায়া দেখো। কারুন নামে একজন মানুষ দুনিয়ায় ছিল, এটা সবাই জানে, কিন্তু 800 কোটি মানুষের মাঝে কারুনের নামে একজন মানুষের নামও নাই। কেউ কাউকে কারুন বললে সেটাকে গালি মনে করে। কোন কৃপণ মানুষকে যদি কেউ বুঝায় তাহলে কি বলে গালি দেয়? তুই কারুনের মতো কিফটা, তুই কারুন, তুই কারুন। অথচ তার সম্পদ এত ছিল যেটা কল্পনাতীত। আল্লাহ তাআলা সূরাতুল কাসাসে বলেছেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজ, আমি কারুনকে গুপ্ত ধনের ভান্ডারগুলো দিয়ে দিয়েছিলাম। সূরাতুল কাসাসে আল্লাহ তাআলা বলেছেন, কারুনকে আমি এত সম্পদ দিয়েছি যে তার ধনভাণ্ডারের আলমারি, লকার, টাকা রাখার যে ভান্ডারগুলো ছিল ওগুলোর চাবি বহন করার জন্য একদল লোকের প্রয়োজন হতো। ওই তালার চাবির ভারে একদল লোকের গর্দান নুয়ে যেত। এত লোক, এত চাবি। এবার টাকা ছিল কত, কিন্তু কারুন কি সফল না ব্যর্থ? ব্যর্থ। তার বিপরীতে হযরত বেলাল, ফেরাউনের মতো ক্ষমতা নাই, কারুনের মতো টাকা নাই, বরং গরিব মানুষ। বাবা ছিল গোলাম, উনিও গোলামের সন্তান, গোলাম, ইথিওপিয়ার কালো মানুষ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বেলালের জীবনের দিকে তাকালে আমরা বেলালকে ব্যর্থ মনে করি না, সফল। বেলালের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা আছে না নাই? বেলাল নামে হাজার হাজার মুসলমানও আছে না নাই? অথচ ক্ষমতাও নাই, টাকাও নাই, এমন গরিব ছিলেন। রাসূলুল্লাহর জীবদ্দশায় থাকার জন্য একটি ঘরও ছিল না। তাই মসজিদে নববীর বারান্দার মাঝে বেলাল থাকতো। তিনি ছিলেন আহলে সুফফার সদস্য। 70 জনের মতো সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীর বারান্দায় থাকতেন। ওদেরকে আহলে সুফফা বলা হতো। বেলাল তাদের একজন ছিলেন। রাসূলুল্লাহ জীবদ্দশায় বিয়েটাও করতে পারেননি। বিয়ে করার মতো টাকা নাই, মহারানা নাই, বউকে রাখবে ঘর নাই, আর ক্ষমতা তো নাই, তিনি চাকর, দাস মানুষ। এবার বলুন তো, ফেরাউন ক্ষমতাওয়ালা, কারুন পয়সাওয়ালা, বেলালের ক্ষমতাও নাই, টাকাও নাই, অথচ বেলাল সফল, কারণ বেলাল দুনিয়া থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে বলেছিলেন, বেলাল, আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। এবার আপনি আত্মসমালোচনা করুন, আপনি চোখ বন্ধ করে ভাবুন তো, আপনি কি বেলালের কাতারে না ফেরাউন কারুনের কাতারে? ফেরাউন হলো জাহান্নামী, কারুন জাহান্নামী, নমরুদ জাহান্নামী, হামান জাহান্নামী, সাদ্দাদ জাহান্নামী, বেলাল জান্নাতি। টাকা থাক আর না থাক, জান্নাতির তালিকায় নিজের নাম ঢুকাতে হবে, ঠিক না? আর ঢুকাতে হলে 4টি গুণ অর্জন করতে হবে, যেটা আল্লাহ তাআলা সূরাতুল আসরে বলেছেন। ওয়াল আসর, সময়ের কসম, তোমাদের জীবনের কসম, যুগের কসম, ওয়াক্তুল আসর, আসরের সময়ের কসম। এরপরে আবার কসম দিয়ে আলোচনা করলেন। আসর বলতে জীবন বোঝানো হয়, সময় বোঝানো হয়, কারণ আমাদের জীবনটাই হলো সময়ের সমষ্টি। 1 মিনিট করে করে হয়ে গেল 1 ঘন্টা, 1 ঘন্টা করে করে হয়ে গেল 1 দিন, তারপরে দিন করে করে মাস হলো, মাস করে করে বছর হলো, বছর করে করে কারো বয়স এখন 30, 40, 50 হলো। এর মানে দাঁড়ালো সময়ের সমষ্টিটাই হলো জীবন। তাই আল্লাহ বলে, তোমাদের জীবনের কসম করে বলছি, এবার শোনো। কসম দিয়ে কথা বললে ওই কথার গুরুত্ব একটু বৃদ্ধি পায়, ঠিক না? কসম দিলে কথার মাঝে কি আছে, একটু ওয়েট তৈরি হয়, গুরুত্ব তৈরি হয়। যদিও আল্লাহ তাআলা কোনো কথা যদি বলেন, স্বাভাবিকভাবে বললো অনেক গুরুত্বপূর্ণ, সে আল্লাহ যদি কসম করে তাহলে গুরুত্ব আরো বেড়ে যাবে, দৃষ্টি আকর্ষণ করা। এই জন্য তিনি বললেন যে আমি সময়ের কসম করছি। সময়ের কসম, জীবনের কসম করার কারণও আছে। এবার কারণ বলছে, ইন্নাল ইনসানা লাফি খুসর,
সময়ের কসম করার কারণ হচ্ছে নিশ্চয় পৃথিবীর সব মানুষ ক্ষতির মাঝে নিমজ্জিত। ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতিতে আছে। আল্লাহ যদি বলেন সকল মানুষ ক্ষতির মাঝে আছে, ওই সকল মানুষের মাঝে আপনার আমার নামটাও আছে না নাই? তাহলে আমরাও কিসের মাঝে আছি? কথা বলতে হবে, কিসের মাঝে আছি? বলেছেন কে? কোন মানুষ যখন ক্ষতির মাঝে থাকে তখন কিসে নিশ্চিন্ত থাকে? নিশ্চিন্ত বোঝেন তো? টেনশনহীন। ক্ষতিতে যে থাকে সে কি টেনশনহীন থাকে নাকি টেনশনে থাকে? সে ক্ষতি স্বাস্থ্যগত ক্ষতি হোক, অর্থগত ক্ষতি হোক, ক্ষমতাগত ক্ষতি হোক, যেটাই হোক না কেন, যদি এমন হয় এমপি ছিল, যেমন এইবারের নির্বাচনে, যে নির্বাচনটা আগামী 7 তারিখে হবে, সরকার ঘোষণা করেছে, হবে কি হবে না আমরা জানি না। তাহলে ঘোষিত যে নির্বাচনটা 7 তারিখে, এই নির্বাচনে এমপি ছিল কিন্তু এবার মনোনয়ন পায় নাই, এমন কিছু লোক আছে না? বিভিন্ন জায়গায় আছে। আমাদের পাশের থানার সোহরাব মিয়া আছে নাকি? না না, এই নূর মোহাম্মদ আইজি সাহেব, এবং করি আপনার এই নেত্রকোনার ওদিকে টাকলা মুরাদ, এবার নমিনেশন পায় না, জানেন তো? এরকম আরো কিছু লোক আছে যারা গত সেশনে কি ছিল, এমপি, ইভেন এখনো রানিং আছে, এখনো পদত্যাগ করে নাই, কিন্তু নমিনেশন পায়নি। আচ্ছা, নমিনেশন যে এমপি সাহেব পায়নি, উনি কি টেনশনে আছে না? এটা দুনিয়ার নিয়ম। উনার এখন মন মানসিকতা কি নাই? ভালো নাই। কেউ যদি উনার সাথে একটু হাসি খুশি কথা বলে, উনি তখন রাগ করে, বেটা কখন হাসা লাগবো এটাও বোঝস না, এমনকি আমার হাসার টাইম, বলে কি না? বলে কি না? আপনাকে যদি ডাক্তার বলে যে আপনার ক্যান্সার হয়েছে, নাউযুবিল্লাহ, আপনি কি ভালো লাগবে? স্বাস্থ্যগত ক্ষতি, আপনি আর হাসতে চাইবেন না, ভালো লাগবে না। আপনার বাজারে একটা দোকান ছিল, ওই দোকানটা আগুনে লেগে পুড়ে গেছে, আগুন লেগে, এই খবর যখন আপনি পাবেন, হাসি আসবে? মানুষ যখন ক্ষতিতে পড়ে, মানুষ টেনশনে থাকে, এটাই তো নিয়ম। তো আল্লাহ বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সবগুলো মানুষ ক্ষতির মাঝে আছে। এই আয়াত পড়ার পরে আমাদের সকলের টেনশন হওয়া দরকার আছে না নাই? যদি টেনশন না আসে, বুঝতে হবে আপনি আল্লাহর কথার মর্মই বুঝেন নাই। কবর দেখে হযরত ওসমান কাঁদতেন। ওনার গোলামের নাম ছিল হানি, উনাকে তিনি মুক্ত করে দিয়েছিলেন। হানি মাওলা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্নাহু ক্বাল লাম্মা ওয়াকাফা উসমানু আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লাহিয়াতুহু। হযরত ওসমান যখন কবর দেখতেন, কবরস্থানের পাশ দিয়ে যেতেন, কবরের পাশে দাঁড়াতেন, উনার গোলাম হানি বলেন, আমি দেখতাম হযরত ওমরের চোখের পানি উনার দাড়িগুলো ভিজে গেছে, ভিজায় ফেলতো। হযরত ওসমানের চোখের পানি উনার দাড়ি ভিজিয়ে ফেলতো, কাঁদতেন তিনি। উনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, লিমা তাবকি মিন হাদা ইন্নাকা তাযকুরুল জান্নাতা ওয়ান নার ফালা তাবকি। আপনি জান্নাতের আলোচনা করেন, আপনি জাহান্নামের আলোচনা করেন, কিন্তু আপনি তো এত কাঁদতে দেখি না, কবর দেখলে কেন কাঁদেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেন, সামিতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্না হাযাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। কান্না করার কারণ টেনশন, কান্না করার কারণ কি? দুশ্চিন্তা, টেনশন। আমার এই কান শুনেছে প্রিয় নবীকে বলতে, আমি শুনেছি রাসূল বলেছেন, এই কবর হচ্ছে আখিরাতের যত ঘাটি আছে সকল ঘাটির 1 নাম্বার ঘাটি। আখিরাতে অনেকগুলো ঘাটি আছে, কবর আছে, হাসরের মাঠ আছে, মিজান আছে, ফুলসেরাত আছে, তারপরে আল্লাহর জান্নাত। এই ঘাটি যা আছে সবগুলা ঘাটির মাঝে কবর 1 নাম্বার ঘাটি। ফামান নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু ওমান লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু। আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি, কবর হলো আখিরাতের সকল ঘাটির 1 নাম্বার ঘাটি। যে কবরে মুক্তি পাবে, বাকি সবগুলা ঘাটি তার জন্য সহজ হয়ে যাবে। যে কবরে মুক্তি পাবে না, প্রতিটা ঘাটি তার জন্য আরো কঠিন হবে, ধরা খেয়ে যাবে। আমি ওসমান জানি না কবর আমার সাথে কি আচরণ করবে। টেনশন থাকতো সাহাবাদের।
কিন্তু আমাদের অবস্থা হলো সূরা আসর আমরা সবাই তো পড়ি, এই সূরা মুখস্থ জানে না এমন লোক মনে হয় আজকের মাহফিলে থাকার কথাই না। এত ছোট সূরা, কোরআনের সবচেয়ে ছোট সূরা তিনটা, 3 আয়াত বিশিষ্ট, আসর, নসর, কাউসার। এই 3 সূরা 3 আয়াত বিশিষ্ট আসর সূরা পরিচিত, কিন্তু এই সূরা পড়ার পরে আমাদের টেনশন কোথায়? বরং আমাদের অবস্থা এমন যে সবাই জাহান্নামে গেল, আমি যাবো না। প্রত্যেকে মনে করে আমি জান্নাতি, অথচ সাহাবারা উল্টা মনে করত যে আমার অবস্থা কি আল্লাহ জানে। যেখানে নবীর মুখ থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছে ওসমান, ওই ওসমান কাঁদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওমর ইবনুল খাত্তাব, যার ব্যাপারে বিশ্বনবী বলেছিলেন লাউ কানা বাদি নাবিয়্যান ফাকানা ওমর ওয়ালা নাবিয়্যা বাদি, আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো সেই নবী, তবে আমার পরে কোনো নবী নাই। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সাহাবী, সাহেবু সিররিন নবী হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবীর গুপ্ত ধনভাণ্ডার যাকে বলা হতো, সকল মুনাফিকের তালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুযায়ফার কাছে বলে গেলেন। ওমর জানে। ওমর একদিন গিয়ে জিজ্ঞাসা করে আনশাদুকা বিল্লাহ আনা মিনহুম, ও হুযায়ফা তোমাকে আল্লাহর কসম দিয়ে জিজ্ঞাসা করছি, মুনাফিকের তালিকা রাসূল যে বলে গেছে সেখানে ওমরের নামটা আছে নাকি? যদি আমার নাম মুনাফিকের তালিকায় রাসূল বলে যায়, তাহলে তাওবা করার সুযোগ তো এখনো আছে, কালেমা পড়ে আবার মুমিন হওয়ার সুযোগ আমার আছে, আমার নাম আছে নাকি? সাহাবায়ে কেরাম টেনশন করতেন, নিজের আখিরাত নিয়ে ভাবতেন আমার কি উপায়, আমার কি উপায়। আর আমাদের অবস্থা এমন যেন আমরা নিশ্চিত, তাই আমরা অন্যকে তুচ্ছ-তাচ্ছিল্য করি, জাহান্নামী মনে করি, নিজের ব্যাপারে খবর নাই। তাই সব দলের লোকেরা মনে করে জান্নাতের পথে কেউ থাকুক আর না থাকুক, আমি জান্নাতের পথে আছি। আল্লাহর হাবিব তো বলে গেছেন তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন নারি ইল্লা ওয়াহিদা, আমার এই উম্মত গুলো 73 দলে ভাগ হয়ে যাবে, তার মাঝে 72 দল জাহান্নামে যাবে, জান্নাতে যাবে মাত্র 1 দল। এই যে উম্মত 72 দল জাহান্নামী, 1 দল জান্নাতি, এই হাদিস শোনার পরে তো সবার মনে টেনশন হওয়া দরকার, হায় রে আমি জানি কোন দলে আছি। কিন্তু এখন কে জান্নাতি? 72 দল যদি জাহান্নামী হয়, উম্মতের মাঝে জান্নাতি মাত্র 1 দল হয়, তাহলে জাহান্নামী বেশি না জান্নাতি বেশি? সবাই একটু কথা বলুন, জান্নাতি বেশি না জাহান্নামী বেশি? তো জাহান্নামী যদি হয়, তাহলে জাহান্নামীদের দলে আমরা কে কে আছি? যদি হাত তোলা দিতে বলে আমরা কয়জনে হাত তোলা দেব? যে আজকে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে নাই, জাহান্নামের দলে যে সে আছে, সেও তো হাত তোলা দিতে রাজি হবে না। সেও মনে মনে কইও আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ আমারে ক্ষমা করে দেবে, জাহান্নাম আমারে দেবে কেন? কারণ ইবলিসের কই দেবে, জো বাইডেন কই যাবে, তসলিমা নাসরিন কই যাবে, অমুক তমুক কই যাবে, কাফেররা আছে, মুশরিকেরা আছে, ওরা কই যাবে? ওরা জাহান্নামে যাবে, আমি জান্নাতে যাব। কারণ আমি তো আল্লাহরে আল্লাহ বলে স্বীকার করি, তারা তো স্বীকারও করে না। তসলিমা নাসরিন বলে আল্লাহ বলতে কেউ নাই, আমি তো এটা বলি না, তাহলে আমারে আল্লাহ জাহান্নামে দেবে কেন? এই জন্য বেনামাজিও মনে করে সেও জান্নাতি, বেরোজগারিও মনে করে সেও জান্নাতি, যারা শিয়া তারা মনে করে তারা জান্নাতি, যারা কাদিয়ানি তারা মনে করে তারা জান্নাতি, যারা আটরশি তারা মনে করে তারা জান্নাতি, যারা দেওয়ানবাগি তারা মনে করে তারা জান্নাতি, যারা জাবরিয়া তারা মনে করে তারা জান্নাতি, যারা কাদেরিয়া তারা মনে করে যারা জান্নাতি। এভাবে সবাই জান্নাতি মনে করে, জাহান্নামী কে? অথচ 72 দল রাজি হবে না কেউ। সবাই জান্নাতি মনে করে, কারণ তাদের নফস তাদেরকে ধোঁকায় ফেলে রেখেছে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, আল্লাহ তাআলা বলেছেন কোরআন মাজিদে, সব দলের মানুষেরা নিজের কৃতকর্ম নিয়ে খুশি। আসলে সবাই তো জান্নাতি নয়। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির মাঝে, মানে জাহান্নামের দলেই আছে বেশি, ওখানেই বেশি।
ওখান থেকে মুক্তি পাবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই চারটি গুণ যে ব্যক্তি অর্জন করবে, ওই ক্ষতি মানে জাহান্নাম, সফলতা মানে জান্নাত। আলোচনা শুরুতে বলেছি, আলোচনা পুরাটা সেখানে গিয়ে মিলাইতে হবে। দুনিয়ার টাকা পয়সার নাম সফলতা না, দুনিয়ার টাকা পয়সা না থাকার নাম ব্যর্থতা না, দুনিয়ার ক্ষমতা থাকার নাম সফলতা না, দুনিয়ার ক্ষমতা না থাকার নাম ব্যর্থতা না। বরং যাদের টাকা নাই, যাদের পয়সা নাই, যাদের ক্ষমতা নাই, রাসূলুল্লাহ বলেছেন গরিব লোকেরাই হবে বেশি জান্নাতি। যাদের টাকা পয়সা বেশি আছে, ক্ষমতা বেশি আছে, তাদের অধিকাংশ হবে জাহান্নামী। সফলতা ব্যর্থতা নিরূপণ হবে না দুনিয়া দিয়ে। আখিরাতের চরিত্র, জান্নাতি চরিত্র যারা গঠন করেছে সেই হলো সফল। আর সফলতার জন্য চারটি গুণ অর্জন করবেন, সূরা আসর সেটাই বলেছে। 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনলেই চলবে না, ঈমান আনার পরে নেক আমল করো। তারপরে এবার বলছো তাওয়াসাউ বিল হাক্কি, ঈমান আনবা তুমি, নেক আমল আনবা, আমল করবা তুমি, তাতেই হবে না। তোমরা অন্যকে ঈমান এবং নেক আমলের দাওয়াত দাও। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা ঈমান আনার পরেই দায়িত্ব শেষ নয়, নিজে নামাজ পড়ার পরে দায়িত্ব শেষ না। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস, তুমি সৃষ্টির মাঝে সেরা, মানুষের কল্যাণের জন্য তোমারে বানাইছি। আপনাকে লয়ে বিব্রত রহিতে আসেনি কেহ অবনি পরে। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। শুধু নিজে নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে না, নিজে সুদ না খাইলে জান্নাত পাওয়া যাবে না, নিজে মদ পান না করলে জান্নাত পাওয়া যাবে না, নিজে অন্যায় থেকে বেঁচে থাকলে জান্নাত পাওয়া যাবে না। অবশ্যই অন্যায় যেখানে প্রতিরোধ করবা, সেখানে নিজে ভালো আমল করবা, জাতিকে ভালো আমলের নির্দেশ দিবা, অন্যায় থেকে বিরত থাকবা, অন্যায় দেখলে প্রতিরোধ গড়ে তুলবা। তোমাকে এই দায়িত্ব আমি আল্লাহ নিজেই দিয়েছি। তাই 3 নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হক, এই কাজটাও করতেই হবে। আমরা ভুলে যাই অনেকে, আমরা মনে করি আমি তো আর সুদ খাই না, দেশে সুদী ব্যাংক বাড়লে আমার অসুবিধা কি? এমন কোনো বছর নাই গত 1-2 যুগ ধরে প্রতি বছরেই কমপক্ষে 2-4টা সুদী ব্যাংক অনুমতি পায় প্রতি বছর। এই ইদানিং কালে গত 2 সেশন 3 সেশন ধরে, সেশন মানে সংসদীয় সেশনের কথা বলছি, এমন কিছু নতুন নতুন ব্যাংক অনুমোদন পেয়েছে, সুদী ব্যাংক, যেগুলো সাইনবোর্ড না দেখলে জানতাম না এই নামে ব্যাংক আছে। প্রতি বছর ব্যাংকের ছাতার মতো সুদী ব্যাংক বাড়ছে। সুদ খাওয়া জায়েজ না হারাম? কত বড় হারাম! মান আকালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন 36 জিনা। যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে, তার আমলনামায় 36 বার জিনা করলে যত গুনাহ হয় ওই পরিমাণ গুনাহ লিখে দেয়া হয়। লিরিবা 73 বাবা আইসারুহা আন ইয়ানকিহা আর-রাজুলু উম্মাহ। সুদ খেলে 73টা গুনাহ হয়। সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। প্রতি বছর সুদী ব্যাংক বাড়ছে, এ নিয়ে আপনার কোনো উদ্বেগ নাই, উৎকণ্ঠা নাই, এ নিয়ে আপনার টেনশন নাই। কত মানুষ মায়ের সাথে জিনা করার মতো অপরাধে প্রতিদিন তারা লিপ্ত হচ্ছে। কত মানুষ জিনা করার অপরাধ 36 জিনা করলে 36 বার যেই পরিমাণ গুনাহ হয়, 1 টাকা সুদ খেলে ওই পরিমাণ গুনাহ হচ্ছে। আল্লাহর কত বান্দাই গুনাহ করে জাহান্নামে যাচ্ছে, এ নিয়ে আপনার উৎকণ্ঠা নাই। কি করা দরকার? আপনি ভাবছেন আমি তো আর সুদ খাই না, সুদী ব্যাংক হলে আমার কি? আমি তো আর সিনেমা হলে যাই না, সিনেমা দেখি না। বাংলাদেশ ভারত মিলে যৌথ প্রযোজনার ছবি আসবে, হাতে হাতে মোবাইলে সিনেমা হল খুলে যাবে, আমার কি? মদ আসবে, ইয়া আসবে, পেন্সিল আসবে, হেরোইন আসবে। আমি তো মদ খাই না, আমার ছেলে খায় না, আমার কি?
এই যদি আপনার চিন্তা হয় তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই দাবি থেকে, এই দায়িত্ব থেকে আপনি সরে গেলেন, 3 নাম্বার গুণ ওয়া তাওয়াসাউ বিল হকের গুণাবলী আপনি মিস করলেন। সফল হওয়ার জন্য 4টা গুণ, একটা বাদ সফলতা আটকা পড়ে যেতে পারে। আমার প্রিয় ভাইয়েরা, যত নবী যত রাসূল দুনিয়ায় এসেছেন, সব নবী সব রাসূল ব্যক্তিগতভাবে ভালো মানুষ। কোন নবী ব্যক্তিগতভাবে গুনাহগার নয়, বরং সব নবী হলো মাসুম। শুধু ব্যক্তিগত আমল দিয়ে যদি জান্নাতে চলে যাওয়া যেত, তাহলে নবীগণ মাইর খাওয়া দরকার কি? তারা তো গুনাহ করে নাই। মাইরটা খাইছে মানুষের কাছে যাওয়ার কারণে, মানুষকে দাওয়াত দেওয়ার কারণে, অন্যায় প্রতিবাদ করার কারণে। এখন মানুষে দাওয়াত দিলে মাইর খাইয়া আমার লাভ কি? আমি তো আর গুনাহ করি না। মানুষ অন্যায় করবে, প্রতিবাদ করে, আমার লাভ কি? আমি তো আর অন্যায় করি না। এই চিন্তা আপনার মতো আমার মতো যদি নবীরা লালন করে ঘরে একা একা ইবাদত করত, সহজে জান্নাত পেয়ে যেত। কিন্তু নবীরা সহজে জান্নাত পাওয়ার জন্য চুপ করে বসেছেন না দাওয়াতি কাজ করেছেন? অন্যায় দেখে চুপ থেকেছেন নাকি প্রতিবাদ করেছেন? এখন আপনারা যদি মনে করেন আমরা মনে হয় এমনি মাগনা জান্নাত পেয়ে যাবে, এত সোজা না। জান্নাতে যেতে হলে অন্যায় করা যাবে না, সমাজে অন্যায় দেখে চুপ থাকাও যাবে না। যে অন্যায় থেকে চুপ থাকে সে বোবা শয়তান হয়ে যায়। আস-সাকিতু আনিল হক শয়তানুল আখরাস। সমাজে হাজার অন্যায় আর আপনি চুপ করে আছেন। বিনা দোষে আলেমদেরকে ধরে নিয়ে জেল দিয়ে দেবে, বিনা দোষে উদ্ভট দোষ চাপাইয়া আলেমদেরকে ফাঁসি দিয়ে দেবে। এর চেয়ে বড় জুলুম আর কি আছে? 52 বছরের বাংলাদেশ ব্রিটিশ আইনে চলবে, আল্লাহর আইন উপেক্ষিত থাকবে, বাদ থাকবে, এটা দেখে আপনি চুপ করে থাকবেন। এর চেয়ে বড় জুলুম আর কি হতে পারে? এই চরিত্রের মানুষ আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে না। আমার প্রিয় ভাই, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খাসর, সব মানুষ ক্ষতিতে আছে। এর আরেকটি ব্যাখ্যা হলো আমরা প্রতিদিন আমাদের জীবন থেকে কিছু সময় হারিয়ে ফেলছি। আমাদের জীবনটাই হলো আমাদের সবচেয়ে বড় পুঁজি। এই হায়াত আপনার সবচেয়ে বড় পুঁজি। এই হায়াত থেকে সময় চলে যাওয়া মানে আপনার মূল পুঁজি বিনষ্ট হওয়া। কারণ জীবন যতক্ষণ আছে ততক্ষণ নেক আমল করার সুযোগ আছে। চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে আর নেক আমল করা যাবে? কথা বলেন, কথা বলেন। চোখ খোলা থাকা পর্যন্ত, জীবন থাকা পর্যন্ত নেক আমল করার সুযোগ আছে না নাই? এটা আপনার পুঁজি, কাজে লাগান। এই পুঁজিটা কাজে লাগান। আপনি চুপ করে থাকবেন, হায়াত কিন্তু বসে থাকবে না। জীবন হলো বরফ খণ্ডের মতো। ওই মাছ বাজারে যাবেন, মাছ বাজারে গেলে, বড় মাছ বাজার কিশোরগঞ্জে আছে, ওখানে দেখবেন ইলিশ মাছ রাখার জন্য প্রতিটা ইলিশ মাছ দোকানদারের কাছে বরফ আছে, বরফের মাঝে ইলিশ মাছ ঢুকাইয়া রাখে। এই বরফগুলো বানানোর জন্য আলাদা মেশিনও আছে। এখন যখন ফ্রিজ থেকে, মেশিন থেকে বরফ খণ্ড বের করে টেবিলের মাঝে আপনি রেখে দেবেন, যে বরফ বিক্রি করে সে যদি টেবিলের মাঝে রেখে দেয়, প্রতিটা সেকেন্ডে কিছু না কিছু পানি হয়ে গলে গলে বরফ ছোট হতেই থাকবে। 3 ঘন্টা 5 ঘন্টা যদি কোনো মাছওয়ালা ওই বরফটা কিনে না নেয়, 6 ঘন্টা 10 ঘন্টা পরে দেখা যাবে ওই বরফওয়ালার পুঁজি শেষ। ওই বরফটা যদি সে 100 টাকা বেচতে পারতো, এটাই লাভ ছিল। যদি 50 টাকাও বেচতে পারতো, এটাই তো হতো। যদি 20 টাকাও বেচতো, তাও তো কাজে লাগতো। কিন্তু যখন বিক্রি করতে পারলো না, এটা পানি হয়ে পড়ে গেল, সব লস। আপনাকে আল্লাহ 50 বছর, 60 বছর, 80 বছর হায়াত দিছে। আপনি চুপ করে থাকলো তো হায়াত বরফের মতো গলেই যাচ্ছে। যদি কাজে না লাগান তাহলে লুজার হয়ে যাবেন। ও প্রিয় ভাই, মানুষ হাসরের ময়দানে বুঝবে একবার সুবহানাল্লাহ বলার দাম কত।
একবার আলহামদুলিল্লাহ কেন বললাম না, হাসরের ময়দানে মানুষ বুঝবে। 2 রাকাত নামাজ কেন বেশি পড়লাম না, আড্ডা দিয়া বিকাল বেলায় কত সময় কাটাইছি, বসে বসে দুরূদ শরীফ কেন পড়ে কাটাইলাম না। দোকানে বসেছিলাম, কাস্টমার ছিল না, ওই টাইমটা মোবাইল না গুতাইয়া ফেসবুক না চালাইয়া যদি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ জিকির করতাম, আজকে তো আমি তরাইয়া যাইতাম, মুক্তি পেয়ে যেতাম। কেন করলাম না? যখন মানুষের আমল ওজন হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি নেকের পাল্লা তোমার উকুনের ডিম পরিমাণ নেক বেশি হয়, আল্লাহ তোমার জান্নাত দেবে। তোমার নেকের পাল্লায় যদি উকুনের ডিম পরিমাণ নেক কম হয়, আল্লাহ তোমার জাহান্নাম দেবে। তোমার নেক তোমার বদ যদি সমান সমান হয়, আল্লাহ তোমাকে আরাফ নামক জায়গায় দেবে। জান্নাত তো পাইবা না, জাহান্নামও পাইবা না, নতুন এক জায়গা, সেটার নাম হলো আরাফ, ওখানে থাকতে দেবে। তবে হ্যাঁ, ওখান থেকে আল্লাহ কিছুদিন পরে নিজের রহমতের কারণে তাদেরকে জান্নাত দেবে। শুরুতে তারাও জান্নাত পাবে না, তারাও আফসোস করবে, হাইরে উকুনের ডিম পরিমাণ আমল যদি বেশি হতো আরাফে থাকা লাগতো না। যারা উকুনের ডিম পরিমাণ আমলের কমতির কারণে দোজখী হবে, সেদিন তারা আফসোস করে বলবে, একবার সুবহানাল্লাহ দুনিয়ায় যদি পড়তাম। হাদিসে আছে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে আকাশ এবং জমিনের মাঝখানে যে খালি জায়গা আছে, আল্লাহ ওই পরিমাণ সওয়াব সাথে সাথে দিয়ে দেয়। হায়রে, উকুনের ডিম পরিমাণ আমলের কারণে ধরা খাইয়া গেলাম, একবার সুবহানাল্লাহ বেশি কেন পড়লাম না? উদাহরণটা খুবই চমৎকার। এই উদাহরণ যে প্রিয় নবী কই পাইল? হাদিসে আছে, মিসকালা যাররাহ মিসকালু হাববাতিন মিন খারদাল। মিসকাল মানে হচ্ছে অণু, পরমাণু। এগুলো বেশি হাদিসে কোরআনে পাওয়া যায়, কিন্তু উকুনের ডিম, এই উদাহরণটা আমি হুজুর এই হাদিস পড়তে গিয়া নতুন একটি বই লিখছি আমি। বইটির নাম ওহীর আয়নায় পরকাল। আজকে এটা এখানে আনা হবে না, গত সপ্তাহে এটা বের হয়েছে। আখেরাত নিয়ে লিখতে গেলাম, 1000-এর মতো ডকুমেন্ট ওই বইতে লিখেছি, 550 হাদিস এনেছি আলহামদুলিল্লাহ। ওখানে মিজান নিয়ে লিখতে গিয়ে হাদিসটা পাইলাম, উকুনের ডিম, এই উদাহরণ রাসূল পাইল। আমাদের দেশে যারা রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, অশিক্ষিত দিনমজুর শ্রেণীর মানুষ আছে, গরিব মানুষ, ওদেরকে যদি প্রশ্ন করা হয়, এই রিক্সাওয়ালা ভাই পরমাণু বোঝো? সে বলবে পরমাণু, এইটা আবার কি জিনিস, খায় না, মাথায় দেয়। আমি তো এটা জানি না। অণু বোঝো? অণু? সে বলবে অণু কি মেয়ের নাম না ছেলের নাম? কিন্তু উকুনের ডিম বোঝো? আচ্ছা, উকুনের ডিম বোঝা না এমন কেউ কি আছে এখানে? সবাই বুঝবে। আর উকুনের ডিম ছোট জিনিস, এমন কিছু উকুন মেয়েদের মাথায় হয়, ছোট্ট হওয়ার কারণে খালি চোখে দেখাও কঠিন। এইভাবে চুলে ধরে টান মারে, টান মারলে পরে ওই উকুনটা হায়, উকুনটা হাতে আসলে নখের উপরে রেখে চাপ মাইরা মারে। আচ্ছা, উকুন যদি এত ছোট হয়, সে উকুনের ডিমটা কতটুকু? সুবহানাল্লাহ পড়া দরকার আছে না? যে উদাহরণ রাসূলকে আল্লাহ কেমনে শিখাইল, যে উদাহরণ বুঝতে কোনো লেখাপড়া করার প্রয়োজনও হয় না। অণু বুঝতে, পরমাণু বুঝতে একটু লেখাপড়া লাগে। উকুনের ডিম একবারে যে কিচ্ছু জানে না সেও বুঝবে। আল্লাহর হাবিব বুঝালেন, ওই পরিমাণ আমল কম যদি হয় তাও জাহান্নামে যাবে। এটা তো কোরআনের আয়াত, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আমার প্রিয় ভাইরা, সেদিন আফসোস করবেন, কোনো লাভ হবে না। এই জন্য জীবন থাকতে কাজে লাগান, সময় থাকতে কাজে লাগান। মানুষ বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে। এই গানের লেখককে আমি জানি না, হুজুরে জানা আসেনি কোনো? হয়তো লালন সঙ্গীত এ জাতীয় হতে পারে, তবে কথাটা একবারে পারফেক্ট। বয়স কি আমাদের বাড়ে না কমে?
হ্যাঁ, মায়ের পেটে থাকতে আপনার একটি বয়স সিলগালা করে দেয়া হয়েছে। মায়ের পেটে প্রথম 40 দিন পানি বীর্য, দ্বিতীয় 40 দিন রক্তপিণ্ড, তৃতীয় 40 দিন মাংসপিণ্ড আপনি আমি পরিণত হয়েছি। 3 40 120 দিন চলে গেল। 120 দিন যাওয়ার পরে ফাকাসাউনাল ইজামা লাহমা, আল্লাহ কোরআন মাজিদে বলেন আমি সেই মাংসপিণ্ডের ভিতরে হাড্ডি ঢুকাইয়া চামড়া দিয়া ঢেকে মানুষ বানাইয়া দিছি। 3 40 120 দিন যাওয়ার পরে আপনি মানবাকৃতি পেলেন, কিন্তু আপনার রূহ তখনও আসে নাই রুহের জগতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন আল্লাহ একজন ফেরেশতা পাঠালেন মায়ের পেটে। ওই ফেরেশতা এসে আপনার আমার শিয়রের পাশে বসেছে মায়ের পেটের ভিতরে ঢুকে। তারপর আল্লাহ বলেছে তার তাকদীর লিখো, 4টা জিনিস লিখে ফেলো আল্লাহর নির্দেশে। ফায়াকতুবু আজালাহু ওয়া রিজকাহু ওয়া আমালাহু ওয়া শাকিয়্যুন আম সাঈদ। ওই ফেরেশতা আপনার মাথার পাশে বসে, আমার মাথার পাশে বসে 1 নম্বরে যেটা লিখেছে সেটা হলো আপনার হায়াত, দুনিয়ায় কতদিন হবে। আল আনফাস আল মাদুদা, আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন এই নিঃশ্বাস কয়টা হবে ফেরেশতা সেটাও লিখেছে, কোথায় মারা যাবেন মারার জায়গাটাও লিখেছে। ইযা কাদাল্লাহু লিআবদিন আন ইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজা, সময় যেদিন আসবে ওই মরার জায়গায় কোনো না কোনো উসিলায় আল্লাহ আপনাকে সেখানে পৌঁছাবে। মৃত্যুর জায়গা নির্ধারিত, যদি মৃত্যু আপনার ফাঁসিতে ঝুলে আল্লাহ লিখে ফেলে দুনিয়ার কেউ বাঁচাতে পারবে না। মৃত্যু যদি আপনার বিছানায় রেখে কেউ ফাঁসি দিতে পারবে না। জায়গা নির্ধারিত, সময় নির্ধারিত। এই জন্যই তো আলেমরা মৃত্যুকে ভয় পায় না, পরোয়া করে না, হক কথা বলে। আলেমদেরকে ইসলাম ওলাদের ফাঁসির রশি দেখাইয়া ভয় পাওয়ানো যায় না। আমার ভাইয়েরা, মৃত্যুর সময় নির্ধারণ করে দেয়া হলো, এটাকে আজল বলে। ফায়াকতুবু আজালাহু, এ হলো হাদিস। এবার কোরআনে যান, আল্লাহ কি বলছে? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। এই দুনিয়াতে 30 40 50 100 বছর তুমি বাঁচবা, কোন দিন মরবা, কোন সময় মরবা, কোথায় মরবা, আজল যখন এসে যাবে 1 সেকেন্ড পরে নয়, 1 সেকেন্ড আগেও নয়, সময় মতো আজরাইল তোমাকে কবজ করে নিয়ে যাবে। তাহলে সময়টা নির্ধারিত, প্রতিদিন সময় কাটতেছে, সময় যাচ্ছে। আমরা সবাই এই ক্ষতির মাঝে আছি, একজনও বাদ নাই। এই লসের মাঝে আমরা আছি, প্রতিদিন 1 সেকেন্ড 2 সেকেন্ড করে করে দিন পার হয়ে যাচ্ছে। এই যে লসে পড়ে গেলাম, এখন লস থেকে শুধু তারাই বাঁচবে যারা ঈমান এনে ঈমানের আলোকে সময়টা কাজে লাগাবে। ঈমান আপনারা এনেছেন, আমি বিশ্বাস করি আজকের এই মাহফিলে আমরা সবাই মুমিন। আলহামদুলিল্লাহ, এটা ভালো খবর, এটা আমাদের সৌভাগ্য যে আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আসার সাথে সাথে আমাদের কানে তাওহীদের বাণী আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মেসেজ পৌঁছায়া দিয়েছে আমাদের বাবা অথবা আমাদের আত্মীয়, কেউ না কেউ কানে আজান দিয়ে দিছে, ঠিক কি না? এটা আমাদের সৌভাগ্য। আমরা ল্যাংটা থাকতে, ছোট থাকতে আমরা কালেমা শিখে ফেলেছি। আমাদের মা আমাদেরকে জামা কাপড় পরে মক্তবে পাঠাইছে, আমরা ছোট বয়সে আল্লাহর তাওহীদ চিনে ফেলেছি। ইল্লাল্লাযীনা আমানু, মুক্তি পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য প্রথম গুণ ঈমান। এটা আমরা ছোট্ট বয়সে পেয়ে গেছি। এবার শুনুন তো, যে ঈমান আপনি পেলেন 1 নম্বর গুণ, ওই ঈমান থাকলে চলবে না সাথে নিয়ে মরতে হবে? যদি মরার আগে চলে যায় তাহলে 1 নাম্বার গুণ হারিয়ে গেছে। ঈমান ছিল, এই কথার দাম আর 1 আনাও নাই। এই জন্য ঈমান আনার গুরুত্ব যেমন, ঈমান নিয়ে মরার গুরুত্ব তার চেয়েও অনেক বেশি। রাসূলুল্লাহর হাতে কালেমা পড়েছে, ঈমান এনেছে, হিজরত করে মক্কা থেকে মদিনায়ও গেছে, পরে ঈমান ছেড়ে দিয়া মুরতাদ হয়ে পলায়া গেছে, এমন ঘটনাও আছে।
বালাম ইবনে বাউরা নামে বনি ইসরাইলের বড় আল্লাহর একজন ওলি ছিল, যাকে মুস্তাজাবুদ দাওয়া মুজাবুদ দাওয়া বলা হতো। তার ব্যাপারে কোরআনের আয়াত আল্লাহ নাজিল করেছে, দোয়া করতে দেরি, দোয়া কবুল হতে দেরি হতো না। ওই বালাম ইবনে বাউরার ব্যাপারে আল্লাহ কোরআনে বলছে, এই লোকটা মরার আগে কাফের হয়ে গেছে। তাহলে যে ঈমান আপনারা পেয়েছেন, ওই ঈমান নিয়ে মরবেন। ঈমান নিয়ে মরতে হলে তিনটি কাজ করবেন না। সফলতার জন্য সূরা আসরে আল্লাহ কয়টা গুণ বলেছে? ওয়াজ কিন্তু বাড়ি নিতে হবে। যারা জানছেন বলুন তো, সফলতার জন্য সূরা আসরে কয় গুণ? মাশাআল্লাহ, কয় গুণ? 4 গুণ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। 1 নাম্বার ঈমান। এখন 1 নাম্বারটা বাঁচাতে চাইলে, ঈমান নিয়ে মরতে চাইলে 3টি কাজ করবেন না। 1 নাম্বার কুফর, 2 নাম্বার শিরিক, 3 নাম্বার নিফাক ইতিকাদি। এই 3 কাজ করলে ঈমান শেষ, ঈমান চলে যাবে। আপনারে কইয়া টইয়া যাইব না, না কইয়াই চলে যাবে। ঈমান ছিল, ঈমান আছে, মসজিদেও নামাজ পড়তে গেছে, নামাজও পড়েছে। নামাজ পড়ার পরে কেউ একজন বলছে, ভাইজান নামাজের পরে আসর থেকে মাগরিব অনেক সময় আছে। কয় জি, চলেন একটু অমুক পীর আসছে, অমুক বাড়িতে একটু দেখে আসি। কয় আচ্ছা চলেন, কামকাজ যেহেতু নাই। ওই ইমানদার 2 জন মিলে পীর দেখার জন্য পাশের বাড়িতে গেছে। উনি ঢাকা থেকে, মতিঝিল থেকে আইছে। যাইয়া দেখে লোকজন লাইন ধইরা পীরের পায়ে সেজদা মারছে। ওই 2 জনও সেজদা মাইরা দিছে। ঈমান ছিল, এখন কি আছে? পীরের পায়ে সেজদা দিলে মুমিন না মুশরিক? তাহলে ঈমান হারাইয়া ফেলছে। শিরিক করলে ঈমান থাকে না। ঈমান আপনার আছে, ঈমান আপনার ছিল, আলহামদুলিল্লাহ, ভালো। আসরের নামাজ পড়ে বের হয়েছেন, মাগরিব আছে আবার 40 মিনিট 50 মিনিট এখনো। দোস্ত বলল, শোনেন পাশের বাড়িতে নাকি অমুক জায়গা থেকে একজন হুজুর আইছে, একটু দেখা করে আসি, চলেন। দেখা করার জন্য গেছে। যাওয়ার পর হুজুর মজলিস ওয়াজ করতেছে, 20-30 জন মানুষ তার সামনে বসা। ওখানে উনি বলতেছে, গোলাম আহমদ কাদিয়ান নামে এক ভদ্রলোক কাদিয়ান নামক এলাকায় জন্মগ্রহণ করছে 1835 সনে। অনেক বড় আলেম ছিল, উনার লেখা এই 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 বই আছে, এবং তিনি এত কামের লোক, এক পর্যায়ে তিনি নবী দাবি করছে। আমরা উনাকেও নবী মনে করি, আপনারা উনাকে নবী মানেন। তখন ওই 2 ভদ্রলোক যারা দেখতে গেছিল তালে তালে তাল মিলে কয়, অসুবিধা কি, আমরাও মানলাম। ঈমান আছে না গেছে? এটা হলো কুফর। কারণ কোরআনে আছে বিশ্ব নবী, শেষ নবী, উনার পরে আর নবী নেই, খাতামুল আম্বিয়া। যদি রাসূলের পরে অন্য কাউকে নবী মানো, এই আয়াতের উপর কুফরি হলো, ঈমান শেষ। যারা কুফর করে, ঈমান ছিল, এখন আর ঈমান নেই। আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে তো কালেমা পড়েছিল, রাসূলের পিছনে দাঁড়ায়ও নামাজ পড়েছিল, কিন্তু তিনি আল্লাহর দ্বীনকে মেনে নিতে পারেন নাই। ঠিক বাংলাদেশও কিছু লোক নামাজ রোজা পড়ে, কোরআনের আইনের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়, এমন আছে না নাই? ওদের অন্তরে নেফাক ঢুকে গেছে। 3টা কাজ করলে ঈমানটা মরে যাবে। কুফর করবেন না। কোন কোন কাজে কুফর হয় এই নিয়ে আলাদা বই লিখেছি, বইয়ের নাম দিয়েছি ঈমান, কুফর ও নিফাক। আজকে আপনাদের রাস্তাঘাট ভাঙ্গা তো, তাই এদিকে বই আনি নাই, গাড়িতে আছে, আপনারা চাইলেও আজকে হয়তো পাবেন না। আমি বাংলাদেশে চলমান 50টার উপরে কুফরি লিখছি ওই বই। কাদিয়ানিতে একটা বললাম মাত্র, এরকম কুফর অভাব নাই। সমাজে চলছে কুফর। বিশ্বনবী 1400 বছর আগে সতর্ক করে গেছে, তাকুনু বাইনা সাআতি ফিতারুন কাকিতাইল লাইলিল মুসলিম ইসবিহু ফিহা আর-রাজুলু মুমিনা ফায়ুমসি কাফিরা। কিয়ামতের আগে ফিতনা আসবে চারদিক থেকে, অন্ধকার রাতের আধারের মতো। মানুষ সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। ও প্রিয় ভাইরা, জিহাদের ওয়াজ শুনলে চেহারা কালো হয়ে যায়, এমন লোক আছে না নাই? রাসূলুল্লাহর সাথে এক মজলিসে থাকতো, কিন্তু জিহাদের আয়াত নাযিল হলো, ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাকশিয়্যি আলাইহি বিল মাউত। ও নবী, আপনি দেখবেন জিহাদের কথা শুনলে লোকগুলোর মন মরা, জিহাদ মজা লাগে না।
জিহাদের মাঝে জঙ্গিবাদের গন্ধ খোঁজে, এমন লোক বাংলাদেশেও আছে না নাই? অথচ 5 ওয়াক্ত নামাজি, টুপিও আছে, দাড়িও আছে, পাজামা পাঞ্জাবি আছে। যেই হুজুর জিহাদের ওয়াজ করে ওই হুজুরকে জঙ্গির মামলায় ঢুকায়া দেয়। অথচ ইসলামের জন্য, ইসলামের বিধানের মাঝে জিহাদ একটি ইবাদত, নামাজ রোজার মতোই। নামাজের কথা কোরআনে আছে 82 বারের বেশি, হজের কথা আছে 3-4 বার, রোজার কথা আছে 3-4 বার, আর জিহাদের কথা আছে ডিরেক্ট ইনডিরেক্ট 500 বার। রাসূলুল্লাহ জীবন হজ করেছেন একবার। কয়বার? মাত্র একবার, যেটা বিজয় হজ। এটাই রাসূলের জীবনের একমাত্র হজ। কিন্তু জিহাদের সেনাপতি ছিলেন 27টি যুদ্ধে 27 বার। ও প্রিয় ভাইরা, কুফরি করলে ঈমান যাবে, শিরিক করবেন না। পীরের পায়ে সেজদা দেয়া শুধু শিরিক নয়, মসজিদে গিয়ে আল্লাহর আইন মানে সবাই আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে আছি ডান পা দিয়ে মসজিদে ঢুকি, বাম পা দিয়ে বের হই, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি, সালাম ফিরিয়ে নামাজ শেষ করি। আল্লাহ এবং রাসূল যে আইন দিছে, আল্লাহ রাসূলের আইনের বাহিরে কেউ যাব না। ইমাম মাগরিবের ফরজ 2 রাকাত পরে সালাম ফিরিয়ে দিছে, ভুলে আমরা সালাম ফিরাবো না, লোকমা দিব। ইমাম যদি সালাম ফিরিয়ে বইয়া থাকে, লোকমা আমরা আরো সালাইতে থাকবো, ঠিক না? মানে ইমাম রে বুঝাইয়া দিব আর 1 রাকাত। রাসূলুল্লাহ সিস্টেমের বাহিরে গেছে, ইমাম সাহেবের লোকমা দিব। ইমাম যদি আমার বাবা হয় ছাড় দেবো, ইমাম যদি ফিস সাহেব হয় আমি মুরিদ ছাড় দেবো। রাসূল করেছেন যেটা আমরা করব সেটা, এটাই তো ইসলাম। কিন্তু মসজিদ থেকে বাইর হইয়া আদালতে বিচারক হইয়া যখন বসে, রাসূলের আইনে আল্লাহর আইনে আর একটা বিচারক করে না। ইসলামের মসজিদে তালা দিয়া ঢুকাইয়া রাখছে। অথচ রাসূলের ইসলাম তো হলো তুমি থাকবা যেখানে, ইসলাম থাকবে সেখানে। ওদখুলু ফিস সিলমি কাফা। এক জায়গায় আল্লাহর আইন আর এক জায়গায় মানুষের আইন মানবেন, চলবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আইনের মালিক একমাত্র আল্লাহ, ইবাদতের মালিক একমাত্র কে? ইবাদতের মালিক কে? অন্যকে ইবাদত করলে ঈমান থাকে। তাই তো পীরের পায়ে সেজদা দিলে শিরিক হয়, কারণ সেজদার মালিক আল্লাহ, আইনের মালিক আল্লাহ। মসজিদে যে আল্লাহর আইন চলবে, গণভবন, বঙ্গভবন, সংসদ ভবন, আদালত, সে আল্লাহর আইন চলা লাগবে। মসজিদে আল্লাহর আইন, আদালতে ব্রিটিশ আইন, এটার নামই তো শিরিক। শিরিক শব্দের অর্থ হলো যেটার মালিক একমাত্র আল্লাহ, এটাতে অন্যকে শামিল করলে শিরিক হয়ে যাবে। এজন্য ঈমান বাঁচাবেন, মুনাফিকি করবেন না। 2 নাম্বার, ওয়ামিলুস সালিহাত, নেকামল নেকামল নেকামল, নামাজ ছাড়বেন না। রমজান মাসে রোজা রাখবেন, টাকনুর নিচে কাপড় পরবেন না, নিজের বউ নিজের মেয়েকে বেপরদায় ছেড়ে দেবেন না, হালাল হারামের সীমা লঙ্ঘন করবেন না। আমল মানি শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাতে কয়টা নয়, আমল মানি ইসলাম জীবনের সব জায়গায় মেনে চলা। অথচ মুসলমানেরা আমল করে ঠিক, আবার ঝামেলাও পাকায়, সেটাও ঠিক। নামাজও পড়ে 5 ওয়াক্ত, আবার সুদেও টাকা লাগায়, এমন মুসলমান আছে কি না? আজকের মাহফিলে নাই। সুদে টাকা লাগায় এমন 2-4 জন আজকের মাহফিলও আছে। প্রিয় ভাই, কান খুলে শোনো। কেউ বিষ খেয়ে মরেছে, ফাঁসিতে ঝুলে মরেছে। এই সংবাদ তোমার কানে আসার সাথে সাথে ওই বেটার জন্য তুমি আফসোস করো, কামডা করলো কি? আরে উনি ফাঁসি দিয়া মরলো, কি কও বিষ খাইছে, আহা কামডা করলো। যে বেটা বিষ খাইছে অপরাধ, কবিরা গুনাহ। যে বেটা ফাঁসি দিয়া ঝুলছে অপরাধ, কবিরা গুনাহ। তো তুমি যে সুদে টাকা লাগাইয়া রাখছো, তুমি মরে যাইবা। ও বেটা বিষ খাইয়া মরছে, তুমি সুদ খাইয়া মরছো। বিষ খাইতে খাইতে মরছে, কবিরা গুনাহ। তাওবা করতে পারে নাই, মরে তো গেল। তাওবা করবে কেমনে? তাওবা করতে হলে তো বেঁচে থাকা লাগবে। বেটা তো বিষ খাইয়া মরে গেল, তাই কবিরা গুনাহ করতে করতে মরছে। আমরা সবাই তাওবা করলাম। আপনি যে সুদে টাকা লাগাইয়া মারা গেলেন, সবচেয়ে ছোট গুনাহ মায়ের সাথে জেনা করা। আপনি তো মায়ের সাথে জেনা করতে করতে মরছেন।
নেক আমল মানে শুধুমাত্র বড় টুপি মাথায় দিয়া, পাগড়ি মাথায় দিয়া, দাড়ি রাইখা বাবা জামা গায়ে দিয়া চলার নাম নয়। এগুলো ইসলামে আছে, এগুলো লাগবে, এগুলো রাখবেন। তবে আপনি আবার লম্বা দাড়ি রাইখা অফিসের অফিসার, মাথায় টুপি দিয়া অফিসার, ঘোষণা দিলে সাইন করে না পাইলে, এমন নামাজি অফিসারও আছে না নাই? সকালবেলা 10টা অফিসে বসে প্রতি সিগনেচারে 500 টাকা, 1000 টাকা ঘুষ পর্যন্ত নির্ধারণ করা আছে এমন অফিসারও। বিশেষ করে সাব রেজিস্ট্রি অফিসে যেখানে জমির দলিল, ওখানে দেখবেন একটা জিনিস একবারে কমন হয়ে গেছে সারা বাংলাদেশে, যারা আপনাদের দলিল রাইটার আছে বলবে যে ভাই এই জমির দলিল করতে 3 লাখের মতো খরচ লাগবে। 3 লাখ খরচ কোন কোন খাতে লাগবে ভেন্ডার সাহেব? তখন বলবে যে স্টাম্প ফি এত, সরকারি ফি এত, আমার খরচ এত। দেখবেন যে সুন্দর করে খরচের হিসাব দিয়া বলবে যে 2,80,000, আর 20,000, 3 লাখ কইলেন যে এটা হলো টেবিল খরচ। এটা কি খরচ? আচ্ছা টেবিলই কি গোশ খায়? তো 20,000 টেবিল মানেটা কি? মানে টেবিলওয়ালা খাবে, এটার কোনো বাউচার দেয়া যাবে না, এটার কোনো স্লিপ হবে না, এটাতে সিগনেচার যে অফিসার করবে অনির্ধারিত ফি আছে। ওই বেটা সরকারের চাকরি করে, ঘোষ খাওয়ার তো কথা নয়, কিন্তু ঘোষ খাচ্ছে। নির্ধারিত ফি 500 টাকা, 800 টাকা, 1000 টাকা পকেটে নেবে, সিগনেচার করবে, নিতে নিতে জোহরের আজান পড়ে গেল। ক্লায়েন্ট সামনে বসে আছে, তখন আবার কয় দিলে তাড়াতাড়ি দেন, আজান হয়েছে, মসজিদে যাব তো। নামাজও পড়ে আবার ঘোষও খায়, 2 পকেটে ঘোষের টাকা। মসজিদে গিয়ে দাঁড়ালো, অজু করে দাঁড়াইয়া আল্লাহু আকবার, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমার গোলামি করি। আল্লাহ বলে তাই নাকি গোলাম? পকেটে এগুলো কি? আমারে তুই সোজা পাইছ, তুই বলবি আমার গোলাম, আর আমি তোরে টিকসেন্ন দিয়ে জান্নাত দিয়ে দেবো, এত সোজা? তুই তো একটা সিটার বাটফা, ঠিক কিনা? এই জন্য ইবাদত মানে হচ্ছে, নেক আমল মানে হচ্ছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সীমানা লঙ্ঘন করবেন না, যা রাসূল বলেছে করো, যা করতে নিষেধ করেছে তা ছাড়ো। এই জন্য হারামের সাথে সম্পর্ক রাখলে আমল কবুল হবে না, দ্বিতীয় শর্ত পূর্ণ হবে না, ক্ষতির মাঝে থেকে যাবেন। দ্বিতীয় শর্ত নেক আমল। 3 নাম্বার ওয়াতাওয়াসাউ বিল হক, ভালো কাজ নিজে করবেন, সমাজে ভালো কাজ যেন চালু হয় সেজন্য উদ্যোগী হবেন। চেয়ারম্যান সাহেব আমাদের পাশে বসা, এই সমাজটাকে উনি একা চাইলে পরিবর্তন করতে পারবে না। উনার ভালো কাজে যদি আপনারা সহযোগিতা করেন, উনি যদি চায়, উনার মেম্বাররা চায়, প্রশাসন চায় আপনাদের ইউনিয়ন মাদক মুক্ত হবে। কারা কারা মদ খায় তাদের তালিকা উনাকে দেন, তারপরে মাদক নিয়ন্ত্রণের জন্য যা করা দরকার উনাকে সহযোগিতা করুন। উনি যদি উদ্যোগী হয়, ইউনিয়নকে মাদক মুক্ত করা সম্ভব। 1000 বছর ওয়াজ করলো এটা সম্ভব হবে না। কিন্তু অন্যায়ের প্রতিবাদ কারা করবে? আমরা তো স্বার্থপর হয়ে গেলাম। আপনার চাচাতো বোন, উনার বাপ মারা গেছে 6 বছর 10 বছর হলো, বোনের জমিটা দেন আপনার স্বাস্থ্য ভাই, আপনার স্বাস্থ্য বোন এসে কান্দে ভাইয়ের কাছে, আমার বাবার জমি, আমার দেশ না, ছেলে বিদেশ পাঠাবো, বিক্রি করে। ভাই চোখ গরম করে বলে, এই কিসের জমি, যা তো, পরে আসিস, যা। বোনের জমি ভাইয়েরা জোর করে দখল করে, এমন ভাই বাংলাদেশে আছে কিনা? করিমগঞ্জে আসেনি 2-4 জন, অত সেই ভাই নামাজি ভাই ভাইয়ের বোনের জমি দেয় না। এই ভাই তোমাকে বলছি, তোমার বোন যে জমি দাবি করলো এটা কি তোমার না তার বাপের? কথা বলেন না কেন? এটা কি আপনার জমি না তার বাপের জমি? তো তার বাবার জমি আপনি রাখলেন কেন? রাস্তায় দাঁড়াইয়া চাকু হাতে নিয়ে, পিস্তল হাতে নিয়ে যারা ডাকাতি করে, তারাও কিন্তু আপন ভাই থেকে ডাকাতি করে না, আপন বোন থেকে ডাকাতি করে না, তারা অপরিচিত মানুষের বুকে পিস্তল থেকে টাকা নেয়। আর আপনি তো আপনার বোনের জমি ডাকাতি করছেন, আপনি আরো নিকৃষ্ট ডাকাত। এখন মেম্বার সাহেবের কাছে গেল, মেম্বার সাহেব মনে মনে ভাবে, এ মেয়ে তো আমি চিনি, অমুকের মাইয়া, তবে বিয়া দিছে তো পাশের থানায়। এখন যদি তার ভাইয়ের কাছে গিয়ে আমি জাগা লইয়া ঝামেলা করি আগামী নির্বাচনে, ভাই তো আমারে ভোট, ভাই তো ভোট দিত না, কি মুসিবত, এখন কি করি?
এখন স্বার্থপর মেম্বার ভাবে এই অন্যায় প্রতিবাদ করে অযথা আমি আগামীবার ফেল করে লাভ কি, তার ভাইয়ের সাথে সম্পর্ক রাখি, ভাইয়ের ভোট পামু, ভাইয়ের বউয়ের ভোট পামু, পরিবারের অনেকের পামু, এই জন্য আস্তে করে কইয়া দে বোন আমিও তো চাই তোর জমিন তুই পা, মায়ের পেটের ভাই দেয় না আমি করতাম কি। এ যদি হয় তাহলে তবে 3 নাম্বার শর্ত মিস করলে ওয়াতাওয়াসাউ বিল হক মিস করে ফেলেছো তুমি। এই জন্য অন্যায় করা যাবে না, অন্যায় যেখানে আছে অন্যায় সহ্য করা যাবে না। এটা সফল হওয়ার জন্য দাবি, প্রয়োজনে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, মেম্বারই চলে যাক, চেয়ারম্যানই চলে যাক, দুনিয়ার যদি ইজ্জত সম্মানও চলে যায়, ক্ষমতাও চলে যায়, আল্লাহর কাছে সফল হওয়া যাবে। ওয়াতাওয়াসাউ বিস সাবর 4 নাম্বার গুণ, ধৈর্য ধরতে হবে। বিপদ মুসিবত আসবে, ন্যায়ের পক্ষে থাকলে বিনা দোষে মামলা হবে, বিনা দোষে জেলে চলে যাওয়া লাগবে। কোরআনের পক্ষে হাদিসের পক্ষে থাকলে আপনি যদি স্পটলেস হন, নিষ্কলুষ মানুষ হন, দোষ ঘাড়ে চাপাইয়া দিয়া তারপরে জেল ঢুকাবে, তারপরেও ধৈর্য ধারণ করা ছাড়া অন্যদিকে ছিটকে পড়া যাবে না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে থাকে কে? আল্লাহ।